আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম ঘূর্ণিঝড়ের দুর্বিপাকে। বলছি সংযুক্তা সিংহ। সপ্তম দফা লোকসভা ভোটের আগে শেষ রবিবার জমিয়ে প্রচারের সব কর্মসূচি একেবারে এলোমেলো করে দিল রিমাল। প্রশাসনের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। 12 মাস দুর্ভাবনাকে সঙ্গী করেই যারা নদীর পাড়ে বাস করেন তাদের অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু নিরাপদ জায়গায়, স্কুলে বা ফ্লাড শেল্টারে। আয়লা, আমফান, ইয়াস, বুলবুলের মতো ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বারবারই লণ্ডভণ্ড হয়েছে সুন্দরবনবাসীর জীবন আর যাপন। নোনা জলে ভেসে গেছে ঘরবাড়ি, পুকুর, চাষের জমি, সংসারের যা কিছু সম্বল। বুক ভেঙেছে সর্বস্ব হারানোর শোকে, তবু আবার ঘর বেঁধেছেন নতুন করে। নোনা জমিতে চাষবাস না হওয়ায় জীবিকার সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন অনেকেই, কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই তাদের শেষ হয়নি। বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপ ঘনিয়ে এলেই ভয়ে বুক দূর শুরু হয়ে যায় দক্ষিণবঙ্গের উপকূল এলাকার বাসিন্দাদের। আয়লা, আমফানের স্মৃতি তাদের তাড়া করে ফেরে। আবার সেই মে মাস, আবার এক ভয়ঙ্কর দুর্যোগের মুখে ঘরছাড়া হয়ে অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষা। দ্রুত বদলে যাচ্ছে প্রকৃতির রূপ, ফুঁসছে সমুদ্র, হুহু করে বাড়ছে নদীর জল। হিঙ্গলগঞ্জ, সাগর, পাথর প্রতিমা সহ উপকূলের বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে মানুষকে অনেক আগে থেকেই। দীঘা, মন্দারমণি, বকখালি, ফ্রেজারগঞ্জ, মৌসুনী, গঙ্গাসাগরের মতো পর্যটন কেন্দ্রে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বন্ধ রাখা হয়েছে ফেরি পরিষেবা। ঝড় বৃষ্টির দাপট ক্রমশ বাড়ছে, আর এরই মধ্যে খবর মিলেছে হাসনাবাদে ইছামতি নদী বাঁধে ফাটল ধরার। গ্রামের মানুষ নিজেরাই বাঁধ রক্ষার কাজে হাত লাগিয়েছেন। নিচু এলাকার মানুষজনকে সরিয়ে কন্ট্রোল রুম খুলে, হেল্পলাইন চালু করে, বিপর্যয় মোকাবিলা দল পাঠিয়ে ত্রাণ সাহায্য মজুত রেখে প্রস্তুত প্রশাসনও। তবে শেষ পর্যন্ত সেই প্রস্তুতি যথেষ্ট কিনা তা বলার সময় এখনও আসেনি। ঝড়ের গতি প্রকৃতি বুঝে রাতে শহরতলির ট্রেন পরিষেবা আর কলকাতায় বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত যথাযথ বলেই মত আবহাওয়া বিশেষজ্ঞদের। দিন কয়েক আগেই অল্প সময়ের প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল মধ্য কলকাতার বেশ কিছু এলাকা। জল নামতে সময় লেগে যায়। ভোটের বাজারে মিডিয়া সেদিকে নজর না দিলেও এবার কিন্তু দেবে, কারণ রুদ্রমূর্তিতে রিমালের ধেয়ে আসা এখন টিভি চ্যানেলগুলিতে ভোট নিয়ে রাজনৈতিক তরজার জায়গা দখল করে নিয়েছে। আমফানের ধাক্কায় প্রশাসনের বেসামাল অবস্থার স্মৃতি এখনও টাটকা। 2020 মে মাসে কোভিড পরিস্থিতির মধ্যেই সেই বিপর্যয়ের পর শাসক দলের বিরুদ্ধে ত্রাণ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল সুন্দরবনে। সেই ক্ষতি সামলে উঠতে পারেনি বহু পরিবার। রিমাল নিয়ে তাই স্বাভাবিকভাবেই আতঙ্কিত সেখানকার মানুষ। বিপদের এই সময়ে রাজনীতি দূরে সরিয়ে সব দল মানুষের পাশে দাঁড়াবে, এটাই কাম্য। কিন্তু ভোট বড় বালাই। ঘূর্ণিঝড় বাংলাদেশের মংলার কাছে স্থলভাগে আছড়ে পড়লেও তার ঝাপটা শেষ দফার ভোটে লাগতেই পারে, কারণ যে আসনগুলিতে এই দফায় ভোট তার মধ্যে আছে 2 24 পরগনার উপকূল লাগোয়া একাধিক আসন। প্রশাসনের প্রস্তুতি বা তার অভাব, বিপর্যয় ব্যবস্থাপনা, উদ্ধার ও ত্রাণের কাজে তৎপরতা, সব দিকেই তীক্ষ্ণ নজর থাকবে বিরোধীদের। শাসক দল বেকায়দায় পড়লে তারা ছেড়ে কথা বলবে না। গণবিক্ষোভে উত্তাল সন্দেশখালির ছবি এখনও মানুষের মন থেকে মুছে যায়নি। পরবর্তী সময়ে সেই আন্দোলনের অভিমুখ বা ন্যারেটিভ যতই বদলে যাক, ক্রুদ্ধ ক্ষিপ্ত মহিলাদের সামনে পুলিশ প্রশাসনের কর্তাদের, শাসক দলের নেতাদের অপ্রস্তুত, বিড়ম্বিত, অসহায় রূপ তো মিথ্যে নয়। বিক্ষোভ সামাল দিতে ছুটতে হয়েছিল তাদের। টেবিল চেয়ার পেতে মানুষের অভিযোগ লিপিবদ্ধ করতে হয়েছিল। ভোটের মুখে চরম অস্বস্তিকর সেই দিনগুলোর অভিজ্ঞতা ঘূর্ণিঝড়ের দুর্বিপাক মোকাবিলায় কাজে লাগবে কিনা জানা নেই। তবে দুঃসময়ে পাশে দাঁড়ানোর মানবিক দায় ভুলে শুধু রাজনীতি আর ভোটের অঙ্ক কষলে মানুষ কিন্তু শাসক বিরোধী কাউকেই ক্ষমা করবে না। সমীক্ষা শেষ হলো। আজকের শিরোনাম ছিল ঘূর্ণিঝড়ের দুর্বিপাকে। বললাম সংযুক্তা সিংহ।